তাহলে গত বছর চেয়ে দ্বিগুণ পানি হবে 38 নম্বর ওয়ার্ডে। একই মত আমি পোষণ করতেছি, গত বছর চেয়ে দ্বিগুণ হবে। কেননা 38 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ রাজুর সাথে কথা বলবো। রাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বর্ষা ছাড়াই কিন্তু আপনার যে ড্রেন থেকে রাস্তার 1 ফুট আধা ফুট ডিফারেন্স পানি, যখন ফুল বর্ষা আসবে তখন কি অবস্থা হবে? দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, বর্ষা ছাড়াই আমাদের এই ড্রেনগুলো রাস্তায় পানি উঠে যায়। এবং আপনি যে কথাটা বলেছেন যে বর্ষা আসলে কী হবে, বর্ষা আসলে তো এগুলো আরও 3 গুণ বেড়ে আমাদের না জাহাল অবস্থা যেভাবে হয় প্রতি বছর নেই, ঠিক একইভাবে হবে। তো আমি মনে করি আসলে শুধু রাস্তা উঁচু করলে হবে না, আমাদের যেই প্রক্রিয়া বিগত সরকার চালু করে গিয়েছেন এবং এখনও রয়েছে যে রাস্তা উঁচু করা, অ্যাকচুয়ালি ব্যাপার ওখানে না। রাস্তা উঁচু করলেও ড্রেনের যেই পরিমাণ সেই পরিমাণে থাকবে। অর্থাৎ আমাদের যেখানে এখন যেভাবে বাড়িঘর হচ্ছে, এখন যে খালগুলো রয়েছেন এই খালগুলো আমরা ছোটোকালে দেখেছি বিশাল খাল, নৌকা ডুবতো। জি, নৌকা ডুবতো। আমাদের মুরব্বীরাও বলেছেন এবং আমরা নিজে দেখেছি। এই যে নিশ্চিন্তাপাড়া মুড়ে আমরা দেখেছি বিশাল করে তারা জাল মারতো। আজকে আপনি দেখলে বুঝবেন এখানে একটা জাল মারারও জায়গা নেই, খাল নেই। সেই খালগুলো দখল করে ফেলেছে। অতএব আমাদের থেকে আমরা যদি আপনার এই পানিবন্দী এই পানির সমস্যা থেকে যদি আমরা জলবদ্ধতা থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদের থেকে দীর্ঘমেয়াদী প্ল্যানে যাইতে হবে। দীর্ঘমেয়াদী প্ল্যান কি? আমাদের এই খালগুলো উদ্ধার করতে হবে, সাথে সংযোগ করতে হবে। এখন যে সুইচ গেটটা করেছে, অ্যাকচুয়ালি সুইচ গেটের প্রভাব আমাদের এখানে আসে না। জোয়ার আসলে আমাদের এখানে জোয়ারের প্রভাব পড়ে না। কিন্তু কি আমাদের এই যে পানিগুলো যাচ্ছে না, কিভাবে যাওয়া যায় ওই পরিকল্পনা করতে হবে একমাত্র খাল উদ্ধারের মাধ্যমে। চেষ্টা করছি আমরা যে এখন যারা পরিষ্কার করতেছে, কি করতেছে পরিষ্কার, ওই চিপসের প্যাকেট, এই যে যাবতীয় পলিথিনগুলো পরিষ্কার, কিন্তু যে মূল গভীরতার মাটি উঠায় পাশে 500 প্রশস্ত করা ওই প্ল্যান কিন্তু আমাদের মধ্যে এখন আমি চোখে পড়ার মতো দেখিনি। অতএব আমি সরকারের কর্পোরেশনকে উদাত্ত আহ্বান জানাই, এই ধরনের পরিকল্পনা নিয়ে আমরা নামি। বর্ষা ছাড়াও আমাদের রাস্তাগুলো শুক্রবার আসলে আমরা দেখতে পাই। আপনি একটু ভিতরে গেলে দেখবেন শুক্রবার ছাড়াও এখন বর্ষা আসেনি, পানি উঠে যায়। আপনারা তো 22 দিকে তো 12 মাস পানি দেয়। কেন? পানিটা যাওয়ার কোনো স্পেস পাচ্ছে না, পানিটা গিয়ে যে খালে পড়বে ওই যোগাযোগ নাই। জি, ওটাই। আগে সম্পূর্ণ আপনার খাল খনন করতে হবে, 18 ফুট খাল নিয়ে ফেলতে হবে এখান থেকে গনে, তাইলে আমরা পানি থেকে বাঁচতে পারবো। খালগুলো তো যার দখল হয়ে গেছে, খাল তো যার দখল করে চলে গেছে। আপনার খাল দখল করে ফেলছে, চার দোকান করে বিভিন্ন করে ঘর বাড়ি বাড়াই ফেলছে, খাল দখল করে ফেলছে। মাদ্রাসার অধিক খাল দখল করে ফেলছে। আপনার বর্ষা আসে নাই, বর্ষা না আসার আগে পানি এই রাস্তা থেকে মাত্র 1 ফুট নিচে ড্রেনের। যাক, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা রাজু ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে 38 নম্বর ওয়ার্ডের যে সকল খাল নর্দনালা রয়েছে সেই সকল খাল নর্দনালা ক্লিয়ার নাই, খালের জায়গায় খাল নাই, নালার জায়গায় নালা না থাকার কারণে এবং মাটি না ওঠার কারণে যে কর্ণফুলীর সাথে সাগরের সাথে যে সংযুক্তি রয়েছে 7-8টি খাল, সেই খালগুলো কিন্তু খনন করা হয় নাই। কিন্তু উপর দিয়ে কোনো মতে কিন্তু পলিথিন বা যেভাবে উঠানো হয়েছে, কিন্তু এতে করে পানি নামার কোনো সুযোগ নেই। তীব্র বর্ষা যখন আসবে তখন 38 নম্বর ওয়ার্ডে মিনিমাম 2.5 ফুট 3 ফুট পানি হবে এবারে। কিন্তু রাস্তা উঁচু করলে হবে না, কিন্তু যে নিচু ঘরগুলো আছে প্রত্যেকটা ঘর প্লাবিত হবে। মিনিমাম 2.5 ফুট 3 ফুট পানি এই বর্ষাতে হবে। সুপ্রিয় দর্শক, 60 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ।